বন্ধুরা, আমরা স্নান করে অমৃত স্নান করে আমরা সেই জল এবং মৃত্তিকা বাড়িতে নিয়ে যাব বলে সংগ্রহ করেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে চলে যাব। হয়তো এই জীবনে ত্রিবেণী সঙ্গমে আর আমাদের আসা হবে না। তাই ত্রিবেণী মার কাছে এটাই প্রার্থনা করি যেন আমরা ভারতবর্ষের সব কয়টি তীর্থস্থান এইভাবে পরিভ্রমণ করতে পারি। এইটুকুই মায়ের কাছে আমার প্রার্থনা, ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমার চাওয়া, আমরা যেন সর্বত্র সনাতন হিন্দু ধর্মের যত তীর্থক্ষেত্র আছে ভারতবর্ষের সব যেন এরকমভাবে ভিডিও ক্যামেরা করে ক্যামেরাবন্দি করে মানুষের কাছে তুলে ধরতে পারি। এই হচ্ছে 2025-এর মহাকুম্ভ মেলার অমৃত স্নানের দৃশ্য। আবাল বৃদ্ধ বনিতা ভারতবর্ষ তথা সারা বিশ্বের মানুষ আজ এখানে একত্রিত হয়েছে এই মহা স্নান পর্বে। সারা পৃথিবীতে যত হিন্দু সনাতন ধর্মাবলম্বীর মানুষ রয়েছেন তারা সবাই আজকে এখানে এসেছেন এই পুণ্য স্নান করার জন্য। তো আমরাও সেই পুণ্য স্নানে সামিল হয়েছি এবং খুব আনন্দ পেলাম, খুব মজা করলাম, স্নান করলাম। দেখুন এখানে শুধু মানুষ আর মানুষ, সব ভক্তবৃন্দ। তো এই ধরনের পূর্ণ সমাবেশ, সারা বিশ্বের একটি সমাবেশ ভারতবর্ষে এই প্রথম আমি দেখলাম যে এরকম বৃহত্তর লোকসমাগম এবং বৃহত্তর হিন্দু ধর্মক্ষেত্রের এই যে যোগ, এই যোগ এখানে এই প্রথম অনুষ্ঠিত হয়েছে, যার জন্যে পৃথিবীর ভার এই দিকে একটু বেড়েও গেছে, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। কারণ 40 থেকে 60 কোটি মানুষ এখানে এসেছেন। এই জল কত পবিত্র হয়েছে এবং এই জল অমৃত সমান। এখানে হয়তো ভগবান তার বিভিন্ন রূপে এখানে এসে স্নান করছেন, ভক্তদের সাথে মিশে উপভোগ করছেন ভক্তের এই সমাবেশ, এটা আশা রাখা যায়। কারণ এত মহামিলন ভগবানেরও লোভ হবে বলে আমার মনে হয়। যাই হোক, অনেক ভাগ্য গুণে, অনেক কর্মফলের গুণে এখানে এসেছি এই অমৃত স্নান করতে। মহাকুম্ভ মেলা 2025 অনেক ভাগ্যের পুণ্য থাকলে, ভগবানের কৃপা থাকলে এই সমাবেশে সামিল হওয়া যায়। কারণ হচ্ছে যে এই মহাকুম্ভ মেলা 144 বছর পর হয়েছে এবং এখানে আসা সত্যি দুরূহ। ট্রেন, বাসে, সর্বত্র যানবাহনে এত ভিড়, সাধারণ মানুষ, সুস্থ মানুষ, তাদের পক্ষে আসাও অসম্ভব। তাকেও সেই ভিড় উপেক্ষা করে আমরা এই মহামিলন ক্ষেত্রে আমরা সমবেত হয়েছি শুধুমাত্র এই অমৃত স্নান করার জন্য এবং অমৃত রস পান করার জন্য। তো যাই হোক, অনেক পুণ্য ফলে ভগবানের কৃপায় আমরা আসতে পেরেছি, এর জন্যে ভগবানকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হ্যাঁ, একযোগে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। জয় রাধে। রাধে কৃষ্ণ। যাই হোক, আমাদের এই অমৃত স্নান পর্ব এখানেই সমাপ্ত করলাম আমরা। এখানে দেখুন উপরে সর্বত্র সময়ে এখানে পুষ্প বৃষ্টি হচ্ছে এই হেলিকপ্টার থেকে। ভগবান এখানে পুষ্প বৃষ্টি করছেন মানুষের মধ্যে। মানুষের এই ভক্তি দেখে ভগবানও এখানে পুষ্প বৃষ্টি করেছেন।
তো আপনারা সবাই আসুন। একটি কথা বলি, এখানে আসলে যে ভয়ের কোনো ব্যাপার এটা না। হ্যাঁ, পরিশ্রম তো হবেই, তীর্থ করতে গেলে তো অবশ্যই পরিশ্রম হবে, পায়ে হেঁটে কিছুটা আসতে হবে। তার মানে এই না যে এখানে আসলে আমাদের মৃত্যু হবে। হ্যাঁ, এগুলো সবই কিন্তু বাজে কথা, এগুলো মিথ্যা কথা। তাই আমি অনুরোধ করব, আপনারা আসুন, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, আপনারা অনায়াসে এখানে আসতে পারেন এবং এই অমৃত জলে স্নান করতে পারেন এই গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে। আপনারা আসুন। 144 বছর আর পরে আবার এই মহাকুম্ভ অনুষ্ঠিত হবে, আপনারা কিন্তু পাবেন না এটা। তাই আর দেরি না করে এই যোগ থাকতে থাকতে আপনারা অবশ্যই আসুন। দেখুন, ইনি হচ্ছেন হয়তো 90 বছর বয়স, কিন্তু ইনি এখানে কিতনা উমর আপকা? 82 है। 82। হ্যাঁ, তো 82 বছরে ইনি কিন্তু দেখুন এখনো কি শক্তি সামর্থ্য। হ্যাঁ, দেখুন, হর হর মহাদেব। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আজকের এই মহামিলনে আসতে পেরে। ভগবান এখানে নিশ্চয়ই আছেন, উপস্থিত আছেন, আমি জানি না, উনি অদৃশ্য অবস্থায় আছেন। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব, যত ভক্তবৃন্দ এসছেন তাদের যেন কৃষ্ণ ভক্তি কৃপা হয়, ভগবান যেন সবাইকে কৃষ্ণ ভক্তির কৃপা প্রদান করেন, এই আশা রেখে আমরা এই মহাকুম্ভ অমৃত স্নান থেকে বিদায় নেব 2025। জয় রাধে, রাধেশ্যাম, হরি বল।